সকালে ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার যদি কষ্ট করে এই আমলটি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, হালাল খাদ্য গ্রহণ করার পাশাপাশি, হারাম থেকে বেঁচে থাকার পাশাপাশি, আপনি যদি ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার নবীজি শিখানো আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়তে পারেন, কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। চমৎকার একটি আমল, শক্তিশালী একটি আমল, নবীজি শিখানো একটি আমল। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি শুন মনোযোগ দিয়ে। তিনি বলতেছেন, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি বলতে শুনি। দোয়াটি কি? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত। যার অর্থ এত চমৎকার, শুনলে বুঝতে পারবেন। শুনুন, যার অর্থ হলো, হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আমার দেহ সুস্থ রাখুন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাহবুদ নেই। এই হচ্ছে দোয়াটির অর্থ। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি, সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5090 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিসটি আপনি শুনেছেন, আপনারা শুনেছেন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দোয়াটি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পড়তেন। আমরাও দৃঢ় বিশ্বাস রেখে সকাল সন্ধ্যায় পড়ব। হতে পারে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্ট্রোক রোগ থেকে, প্যারালাইসিস রোগ থেকে, বড় বড় কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করবেন। কারণ একমাত্র আল্লাহ তারাই পারেন আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করতে। তো আমি দোয়াটি স্ক্রিন দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনের দিকে তাকান, আমার সাথে দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ পারবেন। আল্লাহুম্মা আফিনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে বলুন, ফি বাদানি। এরপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, ফি সামঈ। এরপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত। এ হচ্ছে দোয়াটি, আপনারা স্ক্রিনে দেখতেছেন। আমি আরেকবার সম্পূর্ণ দোয়াটি বলতেছি, খেয়াল করুন, অর্থ সহকারে বলে দেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি ফজর পর 3 বার পড়বেন এবং মাগরিব পর 3 বার পড়বেন, যতদিন বাঁচবেন। হতে পারে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন মারাত্মক রোগ ব্যাধি হেফাজত করবেন ইনশাআল্লাহ। রোগ দেওয়ার মালিককে আল্লাহ, সুস্থতার মালিককে একমাত্র আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করতে পারে। তো আল্লাহকে খুশি করার জন্য আমরা দোয়াটি পড়বো সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ। আমি আরেকবার সম্পূর্ণ বলতেছি, অর্থ সহকারে খেয়াল করুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, যার অর্থ হলো, হে আল্লাহ, আমার দেহ, আমার শরীর সুস্থ রাখুন। এরপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ,
আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। এরপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে, আল্লাহুম্মা আমিন। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে কি লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। হে আল্লাহ আপনি ছাড়া কেউ আমাদেরকে পরিপূর্ণ সুস্থ দান করতে পারবে না, আপনি ছাড়া কেউ আমাদের কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করতে পারবে না। আল্লাহ তোমার হুকুমে আমরা সুস্থ, বা তুমি আমাদেরকে সুস্থ দান করো, এই বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকবেন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন হাদিসের আলোকে, এবং কি আশা করি আপনারা দোয়াটি যারা আমার সাথে পড়েছেন আপনারা মুখস্থ করতে পেরেছেন ইনশাআল্লাহ। এই দোয়াটি শিখবেন, পরিবারের সবাইকে শিখাবেন, নিজেও আমল করবেন, পরিবারের সবাইকে আমলটি করার জন্য উৎসাহিত করবেন। এই দোয়াটি ছোট্ট একটি দোয়া, পড়তে পারলে তো আপনার আমার কপাল খুলে যাবে। শয়তান জানে, জন্য আমাদেরকে আমলটি থেকে গাফিল করে দেবে, আমরা শয়তান দোকায় না পড়ে, ওয়াসওয়াসা না পড়ে আমরা দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাদের সবাইকে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক। ফজরের পরে কমপক্ষে 3 বার এবং মাগরিবের পরে কমপক্ষে 3 বার যেন আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আজকে দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।